আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখেই মনে হচ্ছে কেক বানাবো, তাই না? হ্যাঁ, অনেক ধরনের কেক বানানো যাবে। না না, দেখে তো মনে হচ্ছে ডোনাট বানাবো। না, ডোনাটও বানাবো, কেকও বানাবো, অনেক কিছুই বানাবো চকলেট দিয়ে। চকলেটের যে কোটটা করে থাকি আমরা, সেই চকলেটের যে গানাশ, যেটা আমাদের চকলেটের যে কোনো কিছু করতে গেলে বা ডেকোরেশন করতে গেলে যেটা লাগবে, সেই চকলেট গানাশটাই আজকে আমি তৈরি করে দেখাবো। খুব সহজভাবে দেখিয়েছি, কিছু টিপস দিয়েছি, অবশ্যই এটা আপনারা ফলো করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে চকলেট গানাশ কিভাবে ঘরে তৈরি করতে হয়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। প্রথমে আমি 250 গ্রাম চকলেট নিয়ে নিয়েছি। এই চপিং বোর্ডটা পুরোটা ভালো করে মুছে নিয়েছি, কোনো রকমের কোনো পানি নেই। এই যে ছুরির মধ্যে একটু পানি দেখছেন, সেটাও কিন্তু আমি এখন মুছে নেব। অবশ্যই পানি যেন মুক্ত থাকে আপনি যেখানে চকলেটটা কাটবেন এবং যেখানে চকলেট গানাশটা তৈরি করবেন, বা চকলেটের কোনো কিছু তৈরি করতে গেলে কোনোভাবেই পানি থাকা যাবে না। চকলেটের মেইন শত্রু হচ্ছে পানি। এটা হচ্ছে বিশাল একটা টিপস চকলেটের ক্ষেত্রে। সেই জন্য পানি জাতীয় কোনো কিছুই কিন্তু চকলেটের ধারে কাছে আসলে সেই চকলেটটা নষ্ট হয়ে যাবে। আমি চকলেটটাকে ঠিক এরকম করে কেটে নিচ্ছি। সবগুলি চকলেট কাটা হয়ে গেছে, ঠিক এরকম করে আমি কেটে নিয়েছি তাড়াতাড়ি জিনিসটাকে লিকুইড হওয়ার জন্য। আপনারা চাইলে পুরো আস্ত চকলেটটা দিয়েও কিন্তু লিকুইড করে নিতে পারেন, সেটা আপনাদের খুশি। আর আমি এই হ্যাভি হুইপিং ক্রিমটা ইউজ করছি। আপনারা যে কোনো হুইপিং ক্রিম ইউজ করতে পারবেন। এখানে আমি 3 ভাগের 1 কাপ হুইপিং ক্রিম দিয়ে দিয়েছি। ডাবল বয়েল যেটাকে বলে, সেটার মধ্যে আমি চকলেটটাকে গলিয়ে নিব। নিচে পানি থাকবে একটা হাঁড়িতে। পানিটা ফুটে ওঠার পরে আমি আগুনের তাপমাত্রাটা কমিয়ে রেখে পানিটা যেন গরম থাকে সেরকম পর্যায়ে বাটিটা তার উপর রেখে আস্তে আস্তে করে মিশিয়ে নিব। এই যে দেখেন মিশাচ্ছি, আর কিন্তু কিছুই না, জাস্ট শুধু এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যে গরম ভাবটা বাটির নিচে লাগছে, সেটার কারণেই চকলেটটা গলে যাবে। আরেকটা কথা, অনেকে দেখা যায় আমরা ভুল করে মিল্ক ইউজ করি, লিকুইড মিল্কটা। সেই মিল্ক কোনোভাবেই কিন্তু এখানে দেওয়া যাবে না। এই চকলেট গানাশ করতে গেলে হয়তো ভেজিটেবল অয়েল ইউজ করতে হবে, নয়তো শর্টেনিং ইউজ করতে হবে, নয়তো হুইপিং ক্রিম ইউজ করতে হবে। এটা সব সময় মাথায় রাখতে হবে। কোনোভাবেই কিন্তু কোনো পানি এখানে দেওয়া যাবে না। এই হচ্ছে চকলেটের গানাশ তৈরি করার বিশাল টিপস। আপনার দেখা যাচ্ছে যে আমরা চকলেট গানাশটাকে আমি আরও লিকুইডই করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে হুইপিং ক্রিম ইউজ করবেন। হুইপিং ক্রিম না থাকলে ভেজিটেবল অয়েল ইউজ করবেন, না হলে শর্টেনিং ইউজ করবেন, তাতে এটা অনেক লিকুইডি ভাব চলে আসবে। হয়ে গেছে কিন্তু চকলেট গানাশ তৈরি করা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই চকলেট গানাশ দিয়ে যে কোনো ধরনের ডেকোরেশন কিন্তু করা যায়। তো আমি ছোট্ট করে শুধু এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোনাট কিভাবে আমি ডেকোরেট করে নিচ্ছি, বা ডোনাট আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি চকলেটটাকে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এই চকলেট গানাশের রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর রান্না বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।